बहुत अच्छा लग रहा है। बताओ बोलो क्या लग रहा है? आप बोलो बोलो बहुत अच्छा लग रहा है। और फिल्म बनाने का जो मकसद होता है वो यही होता है कि लोगों तक बात पहुंचे। लोग अपने अपने दर्द बता रहे हैं, अपनी कहानियां बता रहे हैं, इससे जुड़ रहे हैं। इससे अच्छी बात क्या हो सकती है? तो इस बात की खुशी भी है, लेकिन इस बात का दुख भी है कि ऐसे कितने सारे लोग हैं बंगाल में जिन तक ये फिल्म नहीं पहुँच पा रही है। सर, आपको क्या लगता है जब फिल्म बनाई आज़ादी से पहले, आज़ादी के बाद, यहाँ से सारे जनता से एक ही सवाल है, आज भी हम लोग बंगाल में आज़ाद है। सबसे मैं पूछना चाहता हूँ, लाइट बंद करो, लाइट है। मैं तो आज़ाद नहीं हूँ बंगाल में, इतना मैं बता सकता हूँ। मैं तो आज़ाद नहीं हूँ। দুর্দান্ত লাগছে এই যে হিস্ট্রিকে এইভাবে আনভেল করা, এ তো আগে কখনো করেনি। আই মাস্ট কনগ্রাচুলেট ভিবেক ফর মেকিং সাচ আ বোল্ড অ্যাটেম্পট। অ্যাটলিস্ট এতগুলো লোক এখানে দেখছে, আরও হাজার হাজার কোটি কোটি লোকের এটা দেখা উচিত বলে আমি মনে করি। আজকে তো এটা তো রেস্ট্রিক্টেড শো, আর অজানা কারণ কেন? সিম্পলি শাসকরা ভয় পাচ্ছে যে এইরকম ধরনের ফিল্ম আসলে একটা কিছু মানে রদল বদল এসে যেতে পারে, সেটাই বলবো আমি। আর এইভাবে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে চারিদিকে, দ্যাট গিভস আস সাম কাইন্ড অফ সিকিউরিটি। আর কি বলবো বলো, ফিল্মটা এখনও কমপ্লিট হয়নি, কাজে আমি পুরো উত্তর দিতে পারছি না। আমি এই প্রশ্নটা খুব একটা উত্তর দেবো না, কারণ তাসলিমা নাসরিন ইজ নট আ পোর্শন অফ ইন্ডিয়া। আমি সম্পূর্ণ স্বরাষ্ট্রবাদী লোক। উনি এইসব করে এই ডিভিশনেতে আরও মানে সৃষ্টি হবে। বাঙালি না বানিয়েছেন, উনি বানিয়েছেন, অসুবিধে কী আছে? বিবেক তো আমাদেরই একজন। আর আফটার অল আমরা তো স্বরাষ্ট্রবাদী লোক, আমরা সবাই ভারতীয়, তাই না? এখানে কে উড়িয়া, কে বিহারি, কে বাঙালি কিছু যায় আসে না। বিবেক বানিয়েছে, হ্যাটস অফ টু হিম। আর তাসলিমাজিকে বলুন ফিল্মটা এনজয় করতে। আমার মনে হয় না ওনার এসব ব্যাপারে মতামত দিয়ে কোনো লাভ আছে। বাঙালি নিশ্চয়ই একসময় বানাবে। আপাতত বাঙালি একটু সাবডিউড বলে আমরা ভয়ে আছি বলে আজকে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সে একটা সিনেমা হতে হচ্ছে। এটা যেদিন উঠে যাবে সেদিন বাঙালিও বানাবে। তবে ইতিহাসটা ফিরে এসছে, এর জন্য আমি ওকে কুর্নিশ জানাই। একদম যেটা চলেছে এইটা আমি আমার দাদুর কাছে গল্প শুনেছিলাম। মা তখন খুব ছোট ছিল, মা বলতে পারেননি, দিদার কাছে শুনেছিলাম। এবং আজকে যেটা দেখিয়েছে এটা কমপ্লিটলি ট্রু স্টোরি। এখন কি কতটা এক্সাজারেশন হয়েছে, কতটা কালার লাগাতে হয়েছে মডার্ন সার্কামস্ট্যান্সেসের অনুযায়ী, সেটা আমি জানি না। কিন্তু এই জিনিস হচ্ছে এবং হবে। যদি আমরা সচেতন না হয়ে পরিবর্তন না আনি, তাহলে এই বিপদটা এখনও রয়ে গেছে। সো পাকিস্তানের থ্রেট এখনও রয়েছে। সো উই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। এ ব্যাপারে আমি কিছু বলবো না, এটা ওদেরই ডিসিশন নিতে হবে। আমি কোনো কলোনির নামে কোনো কমেন্ট করতে রাজি নই। আমি এটাও চাই না যে এইরকম দাঙ্গা আমরা উল্টে করি। কিন্তু যেহেতু আমাদের দেশে একটা আইন শৃঙ্খলা থাকা দরকার, আমি মনে করি ল অ্যান্ড অর্ডারটা ফিরে আসা দরকার। যারা আছে তাদের সিস্টেমেটিক্যালি SIRS অলরেডি আসছে, সার্চ দিয়ে তাদের এলিমিনেট করে দেওয়া হবে, যাতে তারা আমাদের দেশে আর অনুপ্রবেশ করে থাকতে না পারে। সেটা তাহলে পুলিশকে ইনভেস্টিগেট করতে হবে। ফেসবুক যেহেতু একটা ডিজিটাল মিডিয়া, সেখানে ইনভেস্টিগেট করে পুলিশকে, CISFকে বা এদের বের করতে হবে ওটা কে, এবং সে এর ধরনের কমেন্ট যদি করে থাকে তাহলে সে নিশ্চয়ই টেররিস্টই আমি তাকে বলবো, উই শুড টেক অ্যাকশনস। কিন্তু আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ আমি তো জিনিসটা জানি না। আর উল্টোপাল্টা কমেন্ট এখন হতেই থাকবে। আমরা বাকি ফিল্মটা দেখে আবার কন্টিনিউ করবো। তারা সিনেমা দেখানো যাবে না এই কনসেপ্টটা তৈরি করে দিচ্ছিলেন লোকেরা। এই যে এই ছবিতে আজকে একটা কনসেপ্ট হাইলি ইম্পোজ করা হয়েছে, কি যে প্রতিবাদ করতে শিখতে হবে। আমি সংখ্যায় বেশি, কিন্তু যারা সংখ্যায় কম তারা আমার উপর অত্যাচার করছে, আমি মেনে নিচ্ছি। আমি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি। এখানেও পশ্চিমবাংলা হচ্ছে সংস্কৃতির পীঠস্থান। সারা ভারতে আমাদের নাক কাটা যাচ্ছিল যে একটা ছবি হয়েছে, মেবি তাতে কিছু ভুল থাকতে পারে, কিন্তু সেই ছবি আমি দেখবো না কেন? বাংলায় সেই ছবি দেখায় অসুবিধে কোথায়? প্রত্যেকের মতের একটা গুরুত্ব আছে। আপনি আমাকে কাউন্টার করতে হলে মত দিয়ে কাউন্টার করুন। আপনি আমার বিরুদ্ধে আর একটা ছবি বানান। আর কি দেখিয়েছে ভাই? নোয়াখালীর ঘটনায় কোথায় মিথ্যা দেখিয়েছে বলুন আপনি। দেখুন, এখন উনি সব জিনিসে যদি মেঘ দেখেন, শাসক যদি সব জিনিসে আতঙ্কিত হয়, তাহলে তো স্বাধীনতা বলে পশ্চিমবাংলায় কিছু থাকবে না। তাহলে তো তৃণমূলের শাসন চলবে, তাহলে তো সংবিধানের শাসন। আপনারা বাইরে দেখবেন আমরা সংবিধানে কি লেখা আছে সেটা ভালো করে আর্টিকেলটা লিখে লাগিয়ে রেখেছিলাম। আমি আশা করেছিলাম যে অভিজ্ঞ যারা সব বক্তারা সব জ্ঞান দিয়েছেন এতদিন এই ছবি নিয়ে, তারা অ্যাটলিস্ট কেউ ছবি দেখতে আসবেন। আমি নিজে ওয়েট করেছিলাম, ওয়েলকাম করতাম ছবি দেখতে এলে। আর দেখে অন্তত শিখুন। ভাই সেন্সার একটা ছবির পারমিশন দিয়েছে,
আপনি কে আটকানোর? বলছে আমরা সরাসরি আটকাচ্ছি না, হল মালিককে চমকাচ্ছে। আরে হল মালিককে বলেছিল যে এই ছবি দেখালে নাকি ঝামেলা লেগে যাবে। আপনি ভাবুন যে একটা শোতে উপচে পড়া ভিড়, মিনিমাম 5,000 লোককে আমি না বলেছি ছবি দেখাতে পারিনি, তাহলে ছবি যদি চলতো আপনি কত টাকা লাভ করতেন? একটা ফলস প্রোপাগান্ডা করে ছবিটা আপনারা আটকাচ্ছেন, ক্ষতিকর করছেন বাংলা ছবিকার করছেন বাংলা ইন্ডাস্ট্রি। বাংলা ইন্ডাস্ট্রির কটা লোক এখানে কাজ করেছে? সৌরভ কাজ করেছে, শাশ্বতদা কাজ করে, কাজ তো পাচ্ছে লোকেরা। সেই ছবি আপনি চলতে দেবেন না? আরে ভাই, আপনি তো ওই ঘটনার সাথে যুক্ত নন, তাহলে হঠাৎ এরিয়া অফ ইন্টারেস্ট জেনারেট করছে কেন? আমার প্রশ্ন, কি ইন্টারেস্ট জেনারেট করছে, কেন করছে? শাশ্বত চট্টোপাধ্যায়ের যে এখানে ছবিতে অ্যাপিয়ারেন্স, তা দেখে কিন্তু মোটেই মনে হলো না যে তাকে বেঙ্গল ফাইলসের বিষয়ে কোনো কিছু বলা হয়নি, তিনি দিল্লি ফাইলসের বিষয়ে। আরে পুরো ছবি উনি জানতেন, উনি ওই ছবি করবার পর তৃণমূল ফাইলস সম্পর্কে জানতে পেরেছেন। তৃণমূল ফাইলসটা যেই দিন জেনেছেন সেদিন বুঝেছেন কি বলতে হবে। এখানে তৃণমূল ফাইলস হচ্ছে ইম্পর্টেন্ট, বেঙ্গল ফাইলস হয়ে গেল, ওইটা তাড়াতাড়ি বানানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন মোদিজিকে ফ্যাসিস্ট, কেন্দ্র সরকার ফ্যাসিস্ট, কিন্তু কেন্দ্র সরকার এটা পশ্চিম বাংলা, এটা ক্লিয়ার ফ্যাসিজম। আপনি লক্ষ্য করে দেখবেন এই সেন্সর বোর্ড আমাদের ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে একাধিক ছবি করেছে। সরকারের তৎকালীন গোধরার ইনসিডেন্টকে নেগেটিভলি ক্যাম্পেন করে ছবি বানিয়েছে, সেটা ছেড়ে দিয়েছে সেন্সর। কিন্তু যে ফ্যাক্টের উপর বেস করে এই ছবি হয়েছে, আপনি ফ্যাক্টকে অ্যাড্রেস করুন। আর আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা থাকলে আপনি ব্যান করে দিন বাংলায় ছবি ভাই, ব্যান করুন, আমরা আপনাকে কোর্টে উত্তর দেবো। একদিকে যখন রাজ্যে যখন এই ছবি প্রচারের জন্য যখন কলকাতা পুলিশ বা অন্যান্য পুলিশরা আটকাচ্ছে, তখন আর তাদের কি দোষ? তারাও তো ছবি দেখতে চায়। তারা যদি না ছবি দেখতে, আপনি তো জিনিসটা দেখবেন, মানুষ ঠিক করবে খারাপ লেগেছে কি ভালো লেগেছে। কতজন এসেছিল এখানে? তারা সবাই ভারতীয় জনতা পার্টির লোক ছিল না, প্রচুর অধ্যাপক, ডাক্তার, সাধারণ মানুষ, কাকিমা, জেঠিমা, মাসিমা, দিদি দেখে গেছে। রিয়াকশন দেখুন প্রত্যেকে কি বলছে, প্রত্যেকে ছবি দেখে। আমাদের আপনি আমরা তো চাইছি বেঙ্গল ফাইল আপনি ব্যান করুন না, ওপেন চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে আপনাকে কোর্টে উত্তর দেবো। খুবই মানসিকভাবে একটু আপসেট হয়ে পড়েছি। একটা বইতে পড়া আর সেলুলয়েডে এটা নিজের চোখে দেখা কি পরিমাণ অত্যাচার হিন্দুদের ওপর হয়েছিল প্রি পার্টিশনে, এটা চোখে দেখে মন খুব ভারাক্রান্ত হয়ে উঠেছে। ঠিক কথা বলার অবস্থায় নেই। বলার এইটুকুই যে আমি শুনেছি যে যারা ডিস্ট্রিবিউটার তাদের ওপরেও একটা চাপ আছে যাতে তারা এই ফিল্মটাকে ডিস্ট্রিবিউশনের জন্য না নেয়, এবং রাজনৈতিক চাপ অবশ্যই রয়েছে। এটা খুবই অনভিপ্রেত, কারণ আমরা একটা ডেমোক্রেসিতে বাস করি যেখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। সেখানে একজন ফিল্ম নির্মাতা একটা ফিল্ম বানিয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে ঐতিহাসিকগতভাবে সত্য এবং তথ্যের ওপর ভিত্তি করে। সেই সিনেমা কলকাতার এবং বাঙালিদের যাদের নিয়ে এই সিনেমা দেখতে দেখা হচ্ছে না, এটা ভাবতেও খুব খারাপ লাগছে। এটা তো অত্যন্ত সত্যি কথা যে এই বিষয় নিয়ে ফিল্ম তৈরি করার জন্য সাহস লাগে, এবং সেই সাহসটা কোনো বাঙালি ডিরেক্টর প্রডিউসার দেখায়নি। এবং আমি ডিরেক্টরকে অন্তর থেকে ধন্যবাদ জানাবো এই সিনেমাটা তৈরি করার জন্য, এবং পুরো দেশে এবং দেশের বাইরে পার্টিশন এবং প্রি পার্টিশনের যে ভায়োলেন্স এবং এই সাংঘাতিক যা ঘটনাগুলো হয়েছিল সেটা মানুষকে আবার নতুন করে মনে করিয়ে দিতে। কারণ আমাদের দেশে আমরা আবার দেখতে পাচ্ছি একটা সাংঘাতিকভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, এবং সেইটা আমাদের রাজনীতিতে প্রভাব ফেলছে এবং আমাদের সিকিউরিটিতেও প্রভাব ফেলছে। তাই এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ সময় রিলিজ হয়েছে, এবং এর জন্য আমি ডিরেক্টরকে অন্তর থেকে ধন্যবাদ জানাবো। দেখুন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আমি জানি কি কারণে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। আমাদের এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গত 2-3 বছর ধরে কোনো স্থায়ী উপাচার্য নেই, এবং উপাচার্য না থাকার ফলে ইসিগুলো প্রপারলি ফাংশন করছিল না, এবং এই জন্যে অনেক ধরনের যে ডেভেলপমেন্টাল কাজ, অনেক প্রয়োজনীয় কাজ আটকে ছিল। আমরা আশা করছি যে অক্টোবর মাসের মধ্যে আমাদের সব বিশ্ববিদ্যালয়গুলোতে যে কটাতে বাকি আছে এখনও, সেখানে স্থায়ী উপাচার্য আসবে, এবং এই সমস্ত অত্যন্ত জরুরি কাজগুলো অত্যন্ত জরুরি ভিত্তিতে সম্পন্ন হবে। আবার এই ঘটনা ঘটলো, খুব
খুবই মর্মান্তিক ঘটনা, এবং সিসিটিভি থাকলে আমরা সেদিনের ঘটনা প্রবাহটা নিশ্চয়ই আরও অনেক ভালোভাবে জানতে বুঝতে পারতাম এবং তদন্তে সাহায্য হতো। আমরা আশা করছি যে তাড়াতাড়ি ভাইস চ্যান্সেলররা যোগ দেবেন, এক্সিকিউটিভ কমিটিগুলো ফাংশনিং হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কাজ আটকে রয়েছে সেই কাজগুলো সম্পন্ন হবে।